সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের একটি নতুন আর ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। চালু হয়ে গেল নসিপুর রেল ব্রিজ। নসিপুর রেল সেতু বা নসিপুর আজিমগঞ্জ রেল সেতু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদী অতিক্রম করে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন এবং আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনকে সংযুক্ত করে। 785 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি ব্রিটিশ শাসনামলে বিদ্যমান ছিল এবং পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তা ভেঙে দেওয়া হয়। সাম্প্রতিককালে নতুন রূপে এটি তৈরির চেষ্টা চলছিল এতদিন এবং সেটা ফাইনালির অপেক্ষার অবসান শেষ। সেটা আজ তৈরি হয়ে গিয়ে অবশেষে সেখান থেকে রেল অর্থাৎ ট্রেন চলাচলও শুরু হয়ে গেছে। এই সম্পর্কিত বহু ভিডিও এর আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু চালু হয়ে যাওয়ার পর সেরকমও কিছু ভিডিও আমরা দেখতে পেয়েছি। তো আজ আমি এই ভিডিওতে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব। আজিমগঞ্জ নলহাটি রেলপথটি 1872 সালে শুরু হয়। সেতুটি আজিমগঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত এনজি শাখা লাইন হিসাবে লালগোলা কৃষ্ণনগর এনজি লাইনের সাথে আজিমগঞ্জ নলহাটি ব্রডগেজ লাইনের সাথে সংযোগ স্থাপন করত। তথ্যসূত্রে জানা যায় 2004 সালের ডিসেম্বর মাসে তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব ভাগীরথী নদীর ওপর আজিমগঞ্জ নসিপুর রেল সেতুর শিলান্যাস করেছিলেন। সেই দিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রণব মুখার্জি, অধীর চৌধুরী সহ অনেকেই। প্রচুর কোটি টাকার কাজ সম্পন্ন করতে 2010 সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সেতু নির্মাণের কাজ সম্পন্ন হলেও সম্পূর্ণরূপে এই কাজ কিন্তু সম্পন্ন করা যায়নি। তো দীর্ঘ টালবাহানার পর ফাইনালি এই কাজ সম্পন্ন হয়েছে এবং চালু হয়ে গিয়েছে 2024 সালের মার্চের শুরুতেই। 2023 সালের জুলাই মাসে রেল সেতু পরিদর্শন করে যান পূর্ব রেলের জিএম। সেই দিনই তিনি সবুজ সংকেত দিয়ে যান, অর্থাৎ গ্রিন সিগন্যাল দিয়েছিলেন যে 2024 শুরুতেই এই রেল সেতু চালু হয়ে যাবে এবং নিয়মিতভাবে ট্রেন চলাচল করবে। তো মোটামুটি 20 বছরের প্রতীক্ষার অবসান। আজিমগঞ্জ নসিপুর রেল সেতু দিয়েই গড়বে ট্রেনের চাকা এবং যেটা শুরু হয়ে গেছে অলরেডি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুর উদ্বোধন করেন। লালগোলা শিয়ালদা শাখার সঙ্গে কাটোয়া আজিমগঞ্জ শাখা জুড়ে রেল চলাচল শুরু হয়েছে এবং এর ফলস্বরূপ কি হয়েছে? আজিমগঞ্জ নসিপুর রেল সেতু চালু হয়ে যাওয়ার ফলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও সহজ হয়ে গিয়েছে। বহরমপুর থেকে জেলার মানুষ সরাসরি দিল্লি মুম্বাই যেতে পারবেন। এটাও কি কম ভালো কথা? শুধুমাত্র তাই নয়, ঐতিহাসিক পাশাপাশি পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি সুন্দরভাবে সেজে উঠবে। দেশ বিদেশের পর্যটকরা সরাসরি হাজারদুয়ারি পৌঁছতে পারবেন এই রেলওয়ে প্ল্যাটফর্মের অর্থাৎ এই রেলওয়ে ব্রিজের মাধ্যমে। ফলে সমস্ত মহলের মানুষজনের ক্ষেত্রেই কিন্তু তা উন্নতির কারণ হয়েছে বলেই জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই রেলপথ চালু হয়েছে, সেই দিকে প্রচুর মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন বা উদ্গ্রীব এই খবরগুলি জানার জন্য। মুর্শিদাবাদ বা নদিয়া জেলার মানুষকে উত্তর ভারতে যেতে হলে হাওড়া বা শিয়ালদা হয়ে যেতে হতো। শুধুমাত্র তাই নয়, কলকাতা থেকে উত্তর ভারতে সোজাসুজি যেতে গেলে দুর্গাপুর, আসানসোলের মতো বিভিন্ন রকম খনির এলাকা দিয়ে যেতে হতো। সেক্ষেত্রে যে কোনো সময় ধস নামার একটা সম্ভাবনা থেকে যেত, মানে আমাদের সকলের মনে একটা আশঙ্কা থাকতো। কিন্তু এই ব্রিজ হয়ে যাওয়ায় সেটা আর যেতে হবে না। মুর্শিদাবাদ তথা পার্শ্ববর্তী বহু জেলার মানুষের অপেক্ষার অবসান আজ ফাইনালি হয়ে গিয়েছে। এই রেল সেতুর আর একটা কি সুবিধা জানেন? উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার দূরত্ব প্রায় 2 ঘন্টা হলেও কমে যাবে। দেশের সাধারণ মানুষের রেলযাত্রাকে আরও মসৃণ করতে নিরলসভাবে কাজ করে চলেছেন ভারতীয় রেল অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েজ। মানুষের সুযোগ সুবিধে স্বাচ্ছন্দ্যের কথা ভেবে একদিকে যেমন ভারতীয় রেল নতুন নতুন রেল রুট শুরু করেছে, ঠিক সেভাবেই বেশ কিছু ট্রেন রেল ট্র্যাকে নামানোর প্রস্তুতিও কিন্তু চলছে জোর কদমে। ইতিমধ্যে বাংলাসহ গোটা দেশ জুড়ে বন্দে ভারত, অমৃত ভারতের মতো বহু ট্রেন কিন্তু ছুটে চলেছে নানান দিকে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2-3 বছরের মধ্যে কিন্তু বুলেট ট্রেন অবধি পেয়ে যাবে সকল দেশবাসী। সেরকমই বাংলার সাধারণ মানুষের অর্থাৎ রেল যাত্রীদের ভ্রমণের সংজ্ঞাটাকে আর এক কথায় বদলে দিয়েছে এই নসিপুর রেল ব্রিজ।
প্রায় 2 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে মার্চ মাসে শুরু হয়ে গেল ভাগীরথী নদীর ওপর তৈরি হওয়া নসিপুর রেল সেতু। এই সেতু দিয়েই ছুটবে দূরপাল্লার বহু ট্রেন। জোর কদমে চলছিল এতদিন সেটারই প্রস্তুতি। গত শনিবার অর্থাৎ 2 মার্চ 2024 কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠক থেকে নসিপুর রেল সেতুর ওপর হওয়া নয়া রেল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ স্টেশনের মাঝে 7 কিলোমিটার নতুন রেল লাইনকে জাতির প্রতি উৎসর্গ করার কথা ঘোষণা করেছেন সরকারের পক্ষ থেকে। এই রেল লাইনের মাধ্যমে বিকল্প রাস্তায় উত্তরবঙ্গের সাথে সংযোগ স্থাপন হয়ে যাবে, অর্থাৎ জুড়ে যাবে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের সাথে শিয়ালদার দূরত্ব কমবে প্রায় 21 কিলোমিটার। উদ্বোধনের আগে আজিমগঞ্জ মুর্শিদাবাদ লাইনে ট্রায়াল রানও হয়েছিল। 14 কোচের প্যাসেঞ্জার ট্রেন নিয়ে সেই ট্রায়াল চালায় রেল। নসিপুর সেতু দিয়ে ছুটে যায় সেই ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর পাওয়া গিয়েছে বৃহস্পতিবার ট্রায়াল রানের সময় ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগ কিন্তু ছুঁয়ে ফেলেছিল। যাত্রীবাহী ট্রেনের ভার সামলাতে কতটা সক্ষম নসিপুর সেতু বা ঝাঁকুনি সামলাতে কতটা পারক বা সক্ষম তা পরীক্ষা করেই দেখছিলেন সেই রেলের কর্তারা। তারপর কয়েকটি পর্যবেক্ষণ মাত্র, তারপরে যোগ করে নসিপুর রেল সেতুতে যাত্রী পরিবহন শুরু করার ছাড়পত্র দেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। তারপর আর কি, শনিবার সকালেই নসিপুর সেতু দিয়ে ট্রেন চালানোর জন্য সবুজ পতাকা দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, বা গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। এই ব্রিজের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থা, পণ্য পরিবহন এবং অর্থনৈতিক ও শিল্পের উন্নতির ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা গিয়েছে। কাজের তাগিদেই হোক অথবা ঘুরতে যাওয়ার ক্ষেত্রেই হোক, দক্ষিণবঙ্গের বিপুল সংখ্যক মানুষ প্রতিদিনই উত্তরবঙ্গের দিকে কিন্তু ছুটে যান। ঠিক একইভাবে উত্তরবঙ্গ থেকেও বিপুল সংখ্যক মানুষ ছুটে আসেন দক্ষিণবঙ্গে। আর যে সমস্ত মানুষেরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত করেন তাদের কিন্তু বড় অংশ রেল পরিষেবার উপর নির্ভর করেই কিন্তু তারা যাতায়াত করে থাকেন। সেই সকল যাত্রীদের জন্যই নসিপুর রেল ব্রিজ কিন্তু বিশাল বড় একটা কিন্তু উপহার বলা যেতে পারে। হাওড়া হোক অথবা শিয়ালদা, যে কোনো রেল স্টেশন থেকেই উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছানোর জন্য অধিকাংশ ট্রেনকেই 567 থেকে 574 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে হতো এতদিন। তবে রেলের তরফ থেকে যেমনটা বললাম, এই যে বড় উপহারটা, তার জন্য প্রায় 21 কিলোমিটার পথ কমে গেল এবং সেই কারণেই শিয়ালদা বা হাওড়া থেকে রওনা দেওয়া নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাওয়ার ট্রেনগুলি মাত্র 553 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। সোশ্যাল মিডিয়ার দরুন নসিপুর রেল ব্রিজ চালু হবার পর এরকম অনেক ভিডিওই হয়তো আমরা দেখতে পেয়েছি। তো আমি কিছু ছবির মাধ্যমে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আর ভবিষ্যতে অবশ্যই সেখানে গিয়ে কোনো না কোনো একদিন ভিডিও করার চেষ্টা করব। তো আমার এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।